This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচন কমিশনের আধিকারিকদের গাছে বেঁধে রাখার নিদান বাসন্তী তৃণমূল বিধায়কের। এসআইআর এর কাজে কোনো ভুল হলে গাছে বেঁধে প্রতিবাদ করব, হুঁশিয়ারি শ্যামল মণ্ডলের। বাসন্তীতে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব। যদি ভুলভাল হয় আমাদের লোকাল নেতৃত্ব বুথ স্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে, আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো, বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব যে আগে তাদের পরিচয় তবে আমাদের পরিচয়। সাধারণ মানুষকে সচেতন করতেই মঞ্চ থেকে এই বার্তা দিয়েছেন পাল্টা সাফাই শ্যামল মণ্ডলের। মানে ভোটার তালিকা থেকে নাম, প্রকৃত নাম বাদ যাওয়া মানে তাদের নাগরিকত্বকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠবে। সেই জন্যই এই হুঁশিয়ারি আমি দিয়েছি, যাতে নাগরিকরা বা সাধারণ মানুষ বা আমাদের যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা যাতে সাবধান হয়, সজাগ হয়। আপনাদের শোনালাম তাদের বক্তব্য এবং এই যে বিষয়, এই বিষয় নিয়ে দিলীপ ঘোষ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। অনেকেই বলছে এখন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ, যুবরাজ বলছেন, তো তার যারা চেলারা তারা আরও বেশি বলছে। তো এসআইআর হবে আর দাঁড়িয়ে দেখতে হবে, গন্ডগোল করলে তার ফল ভুগতে হবে। বাংলায় এসআইআর এর ডঙ্কা, আজ থেকে বিএলওদের ট্রেনিং শুরু। এসআইআর এর বিজ্ঞপ্তি জারির পরে চূড়ান্ত পর্যায়ে ট্রেনিং হবে। বাড়ি বাড়ি গিয়ে কি করতে হবে বিএলওদের জানাবে কমিশন। হুমকি, পাল্টা হুমকি জাঁতা কলে চিড়ে চাপটা বিএলওরা। ভয়মুক্ত মনে ট্রেনিং দিন, এমনটাই আশ্বাস কমিশনের এবং সেই আশ্বাস দিয়েই কিন্তু আজ থেকে বিএলওদের ট্রেনিং শুরু হচ্ছে। শ্রাবন্তী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শ্রাবন্তী, আজ বিএলওদের ট্রেনিং শুরু হচ্ছে, মূলত কোন কোন বিষয়গুলোতে তাদেরকে খতিয়ে দেখার জন্য বলা হবে? দেখো, আজকের এই ফাইনাল ট্রেনিং, চূড়ান্ত ট্রেনিং এটা, তার কারণ 4 নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম নিয়ে তারা যখন বাড়িতে বাড়িতে পৌঁছে যাবেন, সেই সময় যা যা করণীয় রয়েছে, ফর্মে কি থাকছে, কোন অংশটা তারা ফিল আপ করে নিয়ে যাবেন, কোন অংশটা মুদ্রিত থাকবে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে যেমন জানানো হবে, একই রকম ভাবে অজস্র প্রশ্ন উত্তর যেটা ইতিমধ্যেই ভোটাররা তাদের বিএলওদের করতে শুরু করেছেন, সেই সমস্ত প্রশ্নের সরাসরি উত্তর পাওয়া যাবে। যেটা মনে করা হচ্ছে, গতকাল পর্যন্ত একটি চিঠি নির্বাচন কমিশন দপ্তরে পাঠানো হয়েছে বিএলও মঞ্চ থেকে, যেখানে তারা ফের আরেকবার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখবার অনুরোধ করেছেন। নির্বাচন কমিশনও এই নিয়ে বৈঠক করেছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে যাবতীয় দায়িত্ব নিরাপত্তা সেটা রাজ্য সরকারই দেখবে। এই আবহে আজকের এই সমস্ত ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তোমাকে। আরো একবার জানাই আপনাদেরকে, আজ থেকে বাংলায় বিএলও যারা রয়েছেন তাদেরকে ট্রেনিং শুরু হচ্ছে। তাদের এসআইআর এর বিজ্ঞপ্তি জারির পরে আজ চূড়ান্ত পর্যায়ে ট্রেনিং, কেননা 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের তাদের যে এনামুরেশন ফর্ম দেওয়ার কাজ, সেই কাজ শুরু করতে হবে। সেক্ষেত্রে তারা ঠিক কি করবেন বাড়ি বাড়ি গিয়ে, সেই বিষয়ে জানাবে নির্বাচন কমিশন। হুমকি, পাল্টা হুমকি জাতা কোলে চিড়ে চাপড়ে বিএলওরা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, হুমকি পাল্টা হুমকি একটা দেখা যাচ্ছে এবং তাতে যেন একটা চিড়ে চাপটা অবস্থা বিএলওদের, তারই আবহে এবারে তারা ট্রেনিং দিচ্ছেন। মূলত যে সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হবে, যে বাড়ি বাড়ি যাওয়ার পর তারা কি করবেন সেই বিষয়গুলোই তাদের বলা হবে। একদমই, দেখো এই একটা তো আতঙ্কের আবহ রয়েছেই, কারণ তাদেরকে এক প্রকার একদিক থেকে হুমকি আসছে, অন্য দিক থেকে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করা হবে। অর্থাৎ এই আবহের মধ্যে কিন্তু নজরুল মঞ্চে আজকে তাদের ট্রেনিং হবে এবং আমি তো সমরকলও দেখানোর জন্য যে কবে কি তারিখ, কবে গণনা পর্ব হবে, কবে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, গোটা বিষয়টি কিন্তু এই ট্রেনিং পর্বে যেমন তুলে ধরা হবে, তেমনই বাড়ি বাড়ি গিয়ে তাদের কি করতে হবে, তারা কিভাবে সেই ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাবে, সেই গোটা বিষয়টি কিন্তু তাদের সামনে তুলে ধরা হবে। ইতিমধ্যে
মধ্যে বেশ কয়েকজন আসতে শুরু করেছে এবং তারা এসে নজরুল মঞ্চে প্রবেশ করেছে। আর কিছুক্ষণ পরে কিন্তু নির্বাচন কমিশনের যারা শীর্ষ আধিকারিক শীর্ষ কর্তারা রয়েছেন তারা আসতে শুরু করবেন। অর্থাৎ তাদের কাছে বিষয় যে কোনোভাবেই তারা যেন, যারা বিএলও আছে তারা যেন কোনোভাবে ভয় না পান, তারা যেন নিশ্চিন্তে কাজ করেন, এই বার্তাটা দেওয়াই কিন্তু মূল উদ্দেশ্য। একই সঙ্গে তোমাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যেভাবে রাজনৈতিক দল মূলত রাজ্যের শাসক দলের তরফে একের পর এক হুমকির অভিযোগ তুলছে বিএলওরা, এমনকি তাদেরকে নিরাপত্তার দাবি তুলছেন, এই গোটা বিষয়টিও কিন্তু এই প্রশিক্ষণ পর্বে স্থান পাবে বলে মনে করছে বিভিন্ন মহল। কারণ তারা নিজেদের কোথায় ভয় পাচ্ছেন, কেন তাদেরকে প্রয়োজন রয়েছে নিরাপত্তার, কোথায় কোথায় প্রয়োজন রয়েছে, বিশেষ করে কোন এলাকাগুলোতে নিরাপত্তার প্রয়োজন হচ্ছে, গোটা বিষয়টি কিন্তু এই প্রশিক্ষণ পর্বে উঠে আসবে। এবং সেই জায়গা থেকে কোথাও মনে করা হচ্ছে যে এই প্রশিক্ষণের মঞ্চ থেকেই বিএলওদের আশ্বস্ত করা হতে পারে যে কোনো চিন্তা নেই, নিরাপত্তা যথেষ্ট থাকছে। বিএলওদের তাদেরকে আশ্বস্ত করা হবে এবং কোনো রকম ভয় যাতে তারা না পান সেদিকেও কিন্তু দেখা হবে। ধন্যবাদ তোমাকে শান্ত। কমিশনকে এক হাত নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কমিশন এসআইআর করবে, শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগ করবে, অথচ শিক্ষা দপ্তরই কিছু জানবে না। কেন শিক্ষা দপ্তরকে লিখিতভাবে জানানো হয়নি? প্রশ্ন শিক্ষামন্ত্রীর। এত লুকাচাপা কেন? প্রশ্ন ব্রাত্য বসু। বিএলও বিষয়ে নির্বাচন কমিশন কি করছে, শিক্ষা দপ্তরের কাছে কোনো লিখিত কমিউনিকেশন নেই, অথচ ওরা রাজ্যে এসে এসআইআর করবে বলছে। শিক্ষকদের যদি বিএলও বানাতে চায় শিক্ষা দপ্তরের একটা প্রপার কমিউনিকেশন দিক লিখিত। এটা সরকারি সংস্থা, একটা সরকারি সংস্থা একটা সরকারি সংস্থাকে চিঠি দিতে কি সমস্যা আছে? আপনারা শুনলেন ঠিক কি বলেছেন তিনি। আরো একবার জানাই, কমিশনকে এবারে এক হাত নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কমিশন এসআইআর করবে, শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগ করবে, অথচ শিক্ষা দপ্তরই কিছু জানবে না। কেন শিক্ষা দপ্তরকে লিখিতভাবে জানানো হয়নি? প্রশ্ন শিক্ষামন্ত্রীর। এত লুকোছাপা কেন? প্রশ্ন তুলেছেন তিনি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এসআইআর এর আবহ, সেই আবহে এবারে কমিশনকেই সরাসরি এক হাত নিলেন ব্রাত্য বসু। মানে মন্ত্রী লোক, অধ্যাপকও ছিলেন। আমার ধারণা নাটকে বেশি সময় দিচ্ছেন আর মন্ত্রিত্বের সময় দিচ্ছেন না। কারণ সাধারণ আইন কানুনগুলো যা আছে ভারতের জনপ্রতিনিধিত্ব আইন এবং নির্বাচন কমিশনের আইন, সেগুলি একটু ওনার জেনে নেওয়া উচিত। না জানলে ওনার অধীনে সচিব টচিবদের একটু বলে নেওয়া উচিত। আইন কি বলে? আইন বলে যে স্থানীয় স্তরে ইআরও, এইআরও এবং ডিইও, গোদা বাংলায় যাকে বলে বিডিও, এসডিও এবং জেলা শাসকের কাজ ইলেকশন কমিশনের প্রয়োজনীয় অফিসার কর্মী সরবরাহ করা, তাদের ডেপুটেশনে নিয়ে আসা। এই বিডিও, এসডিও, জেলা শাসক এরা কার অধীনে কাজ করে? এরা তার নিজের এলাকায় নির্বাচন পরিচালনার জন্য, ধরুন একটি জেলার 11টি-12টি বিধানসভা, সেই 11টি-12টি বিধানসভায় সেই কোন কোন কর্মীরা কি কি ভূমিকা নেবেন সেটা ওই জেলার জেলা শাসক তার জেলার অধীনে সরকারি কর্মীদের মধ্যে ঠিক করেন। আলাদাভাবে এখানে শিক্ষা দপ্তরকে জানানোর অধিকার নির্বাচন কমিশনের নেই। ভারতের জনপ্রতিনিধিত্ব আইন এবং নির্বাচনের রুলস বিধি যদি একজন মন্ত্রী না জানেন তাহলে এইভাবেই বাংলা চলছে। সেই জন্যই তো এখানে শিক্ষা বিক্রি হয়। ধন্যবাদ আপনাকে।